এশিয়া কাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ভারত। এই 15 জনের মধ্যে কারা প্রথম একাদশে থাকবেন তাও প্রায় নিশ্চিত করে ফেলেছে ভারতীয় অধিনায়ক সূর্যা কুমার যাদব। ভারতীয় দলে একের পর এক চমক দেখা গেছে এবং চমকের পরও চমক রয়ে গেছে। মঙ্গলবার প্রধান নির্বাচক অজিত আগারকার যখন এশিয়া কাপে 15 জনের দল ঘোষণা করলেন, সেখানে জয়সওয়াল আর শ্রেয়াস আয়ারের নাম শোনা গেল না। সবাই অবাক হয়েছে, তবে আরও অবাক হয়েছে যখন শুভমান গিল আর রিঙ্কু সিংকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ব্যাপারে শুভমানকে কেন দলে নেওয়া হচ্ছে সেটাও স্পষ্ট করেছেন নির্বাচক অজিত আগারকার। তিনি বলেন, ও আমাদের সব প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। শুভমান টি-20 দলে নিয়মিত ছিল, কিন্তু মাঝে টেস্টের দিকে মন দিতে গিয়ে কয়েকটা সিরিজ খেলতে পারেনি। ওকে আবার ফেরানো হয়েছে, শুধু কিন্তু তাকে ফেরানোই হয়নি, শুভমান গিলকে সহ অধিনায়কও করা হয়েছে এই সিরিজের জন্য। এবার জানা যাক আসলে মূল একাদশটা কেমন হবে। যে ইঙ্গিতটা আসলে ভারতীয় দলের ক্যাপ্টেন এবং নির্বাচক দিয়ে দিয়েছেন, তাদের মূল যে একাদশ সেটা মোটামুটি কিন্তু ফিক্সডই হয়ে গেছে। অভিষেক শর্মা যে ওপেন করবেন তা মোটামুটি স্পষ্ট। সঞ্জু ওপেন করলে শুভমান 3 নম্বরে খেলতে হবে। সেক্ষেত্রে সূর্যা কুমার যাদব আর তিলক বর্মা নিচে নেমে যেতে হবে। আর শুভমান ওপেন করলে সঞ্জুকে মিডল অর্ডার খেলতে হবে। জিতেশ শর্মাকে যে বিকল্প হিসেবে নেওয়া হয়েছে তাও স্পষ্ট করে দিয়েছে নির্বাচক। জিতেশের মতো রিঙ্কুর ভাগ্যেও আছে বেঞ্চে বসে থাকা, তিনিও প্রথম একাদশে সুযোগ পাবেন না, এটাও প্রায় নিশ্চিত। দুজন পেসার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আর শিবম দুবের পাশাপাশি একজন স্পিনার অলরাউন্ডার অক্ষরকে নেওয়া হয়েছে। এই তিনজনই প্রথম একাদশে খেলবেন নিশ্চিতভাবেই। সেক্ষেত্রে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী আর বিশেষজ্ঞ পেসার হিসেবে জসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং এর খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সেক্ষেত্রে ভারতের সম্ভাব্য প্রথম একাদশটা হতে পারে এরকম: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শুভমান গিল, সূর্যা কুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা আর অর্শদীপ সিং।